হুজুর নিউজে দেখলাম আবু তোহা আদনান নামে একজন হুজুর ফরকিয়া প্রেমে পড়ে নিজের বউকে তালাক দিলেন। এখন ওই হুজুরের ওয়াজ শোনা এবং হুজুরের পেছনে নামাজ পড়া যাবে কি? আচ্ছা, ফরকিয়াতে কইছি এটা কোনো প্রমাণ আসেনি। তুই আর আয় আজ বিয়ে করি না, আর তোর বউ সংবাদ সম্মেলন করিব, কবে এত নোয়াজও হয় না, ওয়াজ করি বাড়িতে হুতি থায়। এ বুড়িয়া কি নাম? হ্যাঁ, এখন নাসির আজ বিয়ে করক না, কাইলে তার বউ দরবার মিলাইব। তবে তোমরা তো নাসিরের সভাপতি চেয়ারে বইয়েছো আফসারির লগে, এত যেন বইছে টেলিভিশনে দেয়াই পাল্লাই, এতের গোমর আতু লই যাও। তাহলে আবু তো আদনান ফরকিয়া করছে, তুই এটা কেন বুঝলি? ওনাকে কোনো নারী অভিভাবকের মাধ্যমে বা পালেকা মহিলা যদি তারা প্রস্তাব দেয়, ভাই আমি আপনার সেবক হয়ে থাকতে চাই, আপনার ওয়াইফ হয়ে থাকতে চাই, আবু তো আপনার বিয়ে সাইরান করব, তুই এসব প্রশ্ন করবি আমার হাসকান করার হর, হাসকান চাই না সাইরান করব। আর বাঘে যোগে না খাইবেন, চাইলে কর চারজনে বাঘ যোগ করে খাইবেন, রাগ করে তালাক হয়ে লাভ আছে? হ্যাঁ, হাজবরি স্বর্ণ নিছে, হাজবরি স্বর্ণের তো 10 লাখ টাকা তো হয়ে গেছে, তো স্বর্ণ হাইব। আবু তো আদনান ভাইয়ের মতো তো মানুষ আইতো না, ঠিক আছে নি? দেহ পাবি মন পাবি না রে, বুঝছেন? তো এই যে এগুলো আপনারা লেখেন, নিউজ তো আর নাই, এ তোরা এডিটের নিউজ বানাস। আল্লাহ আবু তো আদনানকে তুমি কবুল করো। আর ওনার ওয়াইফের যদি উনি তালাকে দেয়, তিনি তো আমাদের বোন, আমাদের বোনের বিরুদ্ধে আমরা কেন বলবো? একটা মহিলা যদি নির্দোষী হয়, তার কোনো দোষ না থাকে, তার নিয়ে চারিত্রিক আমরা যদি প্রশ্ন উত্থাপন করি, তাহলে আমাদের গুনাহ হবে। তালাক দিছে, এটা ইসলামে বৈধ আছে। আবার ওই বোন বিয়ে করে ফেলবে, আলহামদুলিল্লাহ, আমার ভাই বিয়ে করে ফেলবে, সুন্দর। আমাদের সমাজে যত যুদ্ধ বিয়া লই খালি, আর আমাদের সমাজে 80% লোক জিনা করে, এতের বিরুদ্ধে কেউ সাধারণ বই কথা কয় না, ঠিক কিনা? কারণ এতের বিরুদ্ধে করলে তো সবারই দাঁতালা দিব। শুধু বিয়েটা করলে নাসিরি, ওরে নাসির তো কটা হালাইছে না, ভাই তো ঠিকই আছে, ওনারে সাগুয়ে তো আনা বই বই, শুধু এই সমালোচনা করবো, সমালোচনা। দেখছো নি এ নাসির আফসারির ওয়াজনি তো কটা হালাইছে, কি তারে ফরিদ ওরে করিয়ে লেছে তো সরের মধ্যে এক কাজ। যদি শোনেন যে কেউ বিয়ে করছে, তা আল্লাহ দোয়া করবেন। আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহুম্মা বারাক আল্লাহু লাকুমা ফি রিজকিকুম, আল্লাহ তোমাদেরকে বরকত দেখ রিজিকে। রিজিক বলতে খানা পিনা বীর্য শক্তি, আল্লাহ তোমার শক্তি দেখ, সুখে রাখুক। আর এখন শুধু বিয়ের সমালোচনা, জিনের বিরুদ্ধে হাতে একটা টু শব্দ করে না, জানো যে থার ফাইভ দাঁথালা দিব হাতের, ঠিক কিনা? বিয়ে করলেই কেউ আমি খুশি হই, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহ সে জিনা থেকে আমার ভাই বোনটা বেঁচে গেল। আমি দোয়া করব আমার প্রিয় বোনের দ্রুত যাতে বিয়ে হয়ে যায়। আল্লাহ তারও, আবু তো আদনান ভাইয়েরও আল্লাহ যিনি সাবিকুন নাহার প্রিয় বোনের আল্লাহ, তিনি দুজনের কোনো পরমুখাপেক্ষী থাকা লাগবে না, দুইজনের ব্যবস্থা আল্লাহ করবে, ঠিক কিনা? যদি বিমানবালা উনি বিয়ে বসতে চায়, ওনার যদি হাজবেন্ড না থাকে, আরো সুন্দর ফাবিহা। ইসলাম যেটারে হালাল করে রেখেছে, তুই এটারে কেন সমালোচনা করছ? তুই তো গুনাহগার, তুই নবীর সুন্নতের ক্রিটিসাইজ করছিস বেটা, তুই নবীর সুন্নতের বেইজ্জতি করি বললা নিউজ দেখাস, তুই আসর মাঠে নবীর হাতের হাউজে কাউসার পাইবি না। এইটা লিখবি আবু তোয়া আদনান ভাই আরেকটা বিয়ে করছে, সকলে দোয়া করেন মাহফিলের দাওয়াত আরো বাড়ি যাক। আর তালাক্কা পরেও হাদিয়া তোহফা দিতে হবে, দেওয়া সুন্নত। যদিও সে চলে গেছে, সে তারে তৌফিক থাকলে দুঃখে কষ্ট পড়লে তারে কিছু কিছু টাকা পয়সা দিবেন, সেটাও ইসলামের বিধিবিধান আছে। কিন্তু আঙ্গ দিব কিতা যে শাস্তিটা দেয় রে জামাই রে, মামলা মোকদ্দমা করে ইজ্জত আর রায় ছাড়ে না। আমার ওয়াইফেও কইছে, কারণ দেখছেন না আবু তো আর আপনারা এখন তো কি হয়েছে, কয় মিডিয়া কি করে, কিতে করেন, সর্বোচ্চ মহরানা আইব, ওই তার যে শুনলাম মহরানা আছে, আর কিতে কেস দিলে নারী নির্যাতন মামলা 20 দিন জেলে থাকবো, এর মামলা ডিসমিস। উদর নারী নির্যাতন মামলা একটা সাজা লাগবে, কিতে হইব, বাইর মতো করে গেছে কিতে হইব, বেড়া বেড়ার জায়গায় থাকবে, বেড়ি বেড়ির জায়গায় থাকবে, কাম নাই, সব আকা মেরে কাম বানাস তোরা বেড়া। আমার বাড়ির টাইলস তো চন্দ্রগঞ্জ তো নিতেছি, গ্রেট ওয়ালের মালিক তো চন্দ্রগঞ্জ নিতেছি, আমার কাজী সাফায়াত ভাই থেকে চন্দ্রগঞ্জ হাজিরপাড় আর কে টাইলস থেকে। তো ফাকি ফারিহীন মানে কি, আসার সময় 6:30টাতে এটার ডিকশনারিটা চাইলাম, জাঁকজমকপূর্ণ
এই হাতির ফুল ওনার দোকান, একটা আগ্রা খোলা 5 লাখ টাকা। সেদিন গেলাম, একটা যে ঝর্ণা গোসল করে ওই ভিতরে যে ঝর্ণা 15 লাখ টাকা। কইলাম ভাই চন্দ্রগঞ্জের দিঘিয়ে তো একটা কিনতে আর 15 লাখ টাকা দিই। এই যে লাক্সারিয়াস নিয়ামতগুলো 10 তলা 20 তলাতে এত সুন্দর সুন্দর টাইলস গুলা, মার্বেল, বিভিন্ন রকমের টাইলস। আল্লাহ কো বান্দারে ওয়াকানু ওয়াতানহিতুনা মিনাল জিবালে বুয়ুতান ফাকিহি বুয়ুতান, তারপরে ফারিহিন, তোমরা যে জাকজমকপূর্ণ এই পাথর দিয়ে টাইলস দিয়ে ঘরবাড়ি করো, সব আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ আর কিছু চাই না, একটা জিনিস চাই বান্দা, ও আফসারি 10 কোটি টাকা 15 কোটি টাকা দিয়ে ঘর করেছ, আমি আল্লাহ ঘরেরও কিছু ট্যাক্স চাই। সে ট্যাক্সের নাম হচ্ছে যাতে তোমাদের ঘরগুলোতে আল্লাহর জিকির চলে, কোরআন তেলাওয়াত চলে, নবীর দুরূদ চলে, একামতে দিনের কাজ চলে, প্রোগ্রাম চলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই গেল সরল অনুবাদ। নবী দো জাহান, সহিহ আল বুখারীর 5093 নম্বর হাদিসে বলে, হুজুরের শালা হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে উমর, দেখছেন নি হুজুরের শালা হাদিসটা বর্ণনা করতেছে, সহিহ আল বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালা শুমু ফিল মারাত ওয়াদ দার ওয়াল ফারাসি, এই পৃথিবীতে 3টা জিনিসে কুফা কয়টা? হুজুরে কয় না, কয়টা? এই 3টা জিনিসে কুফারে। একটা হলো নারী, আরেকটা হলো গাড়ি, আরেকটা হলো বাড়ি ওয়ারি বাড়ি রে। আজকের আলোচনাটা কত মজা হবে রে, যদি বসস তোর কয়েক কোটি টাকা দুনিয়াতে লাভ হবে এমন কতগুলো টেকনিক আমি বলবো। এই ওয়াজটা রেডি করতে গেছি আর আমার ওয়াইফে কয়, তাইলে মন বুঝি এই নাডামি করেন। এদি কেমনে কেমনে কন্ট্রাক্টদার তোর লগে স্টাম্প লিখবো, হিডিও লিখে দিছি, কেমনে আর বাঁশ দিয়ে ইঞ্জেকশন কাবাই হতে রাখছি, টিয়া কেমনে কন্ট্রাক্টদারে বেশি টানি লই যাইব। এই ওয়াজটা দরকার ছিল কোটিপতিদের, তারা আমারে ফাইলে সুমা দিব। আমার ওয়াইফ কয় বুঝে নাডামি ভরি দিতে আছেন। আমি কো হ চাইলাম ঘর বাড়িল নাডামি কোনো কোনো কোরআনে আছে, চাই দে 165টা আয়াত আল্লাহ নাজিল করছে। এ যত নাডামি পাইবি আমার কাছে পাইবি পাইবি রে। এরপরে নবীর হাদিসগুলো কালেক্ট করলাম, দেখি আমার নবী বাড়িঘর নিয়ে কি কইছে। এরপরে সাহাবীরা একদিন চন্দ্রগঞ্জ কেন্দ্রীয় মসজিদে মিটিং করে, ফরিতে কয় আল্লাহর গজব অমুকটাতে, আর গরু কিনি গজব হচ্ছি। এভাবে কি এর ভিতরে কুফা 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 বুঝছি, কয় না অলক্ষী লাগছে কুফা। সাহাবীরা কয় এটার ভিতরে কুফা, এটা কয় বিরিক ফিল্ড বদল্লা দিতাম যে কুফা লাগছে, আর বগায় গেছে কো দাই, কে কো বাগান লাগাই কুফা লাগছে, কেউ ক শান্তিনাথ দোয়ান করতাম যে কুফা লাগছে। নবীজি আইছে, তারপরে মসজিদে হাজির হয়ে গেছে। নবীজি কয় ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা শুমু ফি শাইইন, যদি কোনো বস্তুতে কুফা থাকে তাহলে 3টা বস্তুতে দুনিয়াতে কুফা। কয়টা? আল্লাহর রাসূলের পাক জবান দিয়া বলতেছেন ফাফিদ দার ওয়াল মারাত ওয়াল ফারাসে। 1 নম্বর কুফা হইল বাড়িতে 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 রে। 2 নম্বর কুফা হইল নারীতে 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 রে। 3 নম্বর কুফা হইল কোনটা রে? গাড়িতে। এ হোলাগা বালা আসিল কামাইল্লা, এ হুন্ডা কিনি হাতে ইকোনোর লগে দিছে ভরি রে, ঠিক রে? হুন্ডা ওলা করে কিনলে খোদবা নিতে কইছি, এবার বুঝতে কারিশমা তোর টে আইসিইউল্লাহ বাজেট হয়ে গেছে। আর হুন্ডাওয়ালাদেরকে দেখলে ওদেরকে যা পারেন খাওয়াই দিবেন। এগুলো হচ্ছে সবাই না, কিছু কিছু হুন্ডাওয়ালা এরা মা বাপের বাদ সন্তান, মা বাপের বাদ সন্তান, অবাধ্য ন বাদ, এখন বাদ যে কোনো মোরতাতে মরে যাবো। এরা দেখলে কিছু খাওয়াই দিস, যে জন্য সালায় তার পাও আল্লাহ রাখবে না। এতে মা বাপের কলজার মধ্যে দাগ দিয়ে 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছে। কয় লাখ? আর হাতে 1 লিটার তেল 127 টাকা দিয়ে কিনে। এতে না খোদবা কিন্তু কইছি, আর হাতে যেন স্টক করে মরে গেছে। হাতে দাইও গেছে গা, দাই ন হাতে হাসপাতাল যাইব দাই, বুঝতি? এরপরে হাতে হুন্ডা কিনছে, কিনলাম মাইয়া করে দেয়াই বেল্লাই
হেতার হয় আর থাকবো কেমনে, ঠিক নেই? আন্টিরে ছড়াইবো, তারপরে স্বাস্থ্য বোনের ছড়াইবো, ভাইয়া আমাকে একটু লিফট দাও না, এত পাগলে যোগ্য, এত স্বাস্থ্য বোন বইলে না, এতে এনে তেলাফিয়া মাসাল, এগুলো হচ্ছে মা বাপের বাদ সন্তান না। বাইর মতো ক, মা বাপের বাদ সন্তান না। এরকম সিটিং মা বাপের বাদ সন্তান আমাদের হযরত কুশাখালীতে নাই রে ফরিদ। তোরা তো মনে করছো আমি হাসির ওয়াজ করি। এদিন 4 দিন আগে কুমিল্লা চন্দ্র হোটেলের ইয়ানে 3-4টা হলায় কি ধরনের হুন্ডা চালায়, চ্যালেঞ্জার 5 থেকে যেন বোমা বাইর হয়। এটা শুনছতি তুই? আমি এত মন কষ্ট পাইছি, বদদোয়া দিছি, আল্লাহ তোর হেদায়েত করুক। কিসের মুসলমান এরা? এ নাফাক তো এরা। এটা কি মা বাপের সন্তান? তুই বিবেকের প্রশ্ন কর। আমরা যারা হার্টের রোগী, অসুস্থ, ডায়াবেটিস আমাদের যাদের, আমরা জোরে শব্দ শুনলে তো পাগল হয়ে যাই। আমরা একটা গাড়ির হর্ন শুনলেও তো মাথাটা ঠিক থাকে না। কত মানুষ তোরা আল্লাহর গজব দেয়। যুবক, এই টেলিভিশনের মাধ্যমে তোরে মেসেজ দিচ্ছি, তুই মানুষের বদদোয়া কামাচ্ছা। আজকে আমার ঘরে মাহফিলে আসার আগে 1 ঘন্টা ওয়াজ করছি বদদোয়ার রিয়েকশন আমার ফ্যামিলিকে। আমি বলছি কারো বদদোয়া কামাইও না, ফাইলে দোয়া কামাও। আমি আফসারিদের এতটুকু উঠছি, আমি মানুষের কলজের ভিতর থেকে দোয়া খুলিয়ে লাই। ওস্তাদদের থেকে কোন দোয়াটা আছে, কত নম্বর গলিতে আছে। হুজুরের সেবা করি, চুল কাটি, হাদিয়া দিই, যেমনে ফারি দোয়া এটা আসতেই লইয়া নি আমি। এই জন্য আল্লাহ আমাকে এই চেয়ারে আজকে বসাইছে। আল্লাহর কসম, এগুলো বহুত বড় শিক্ষা তো করে দিতে পারলাম না। সব শিক্ষা তোরা সব জায়গায় ফাইতি ন। এই যে হুন্ডাটি চালায়, কত বদদোয়া, আমি নিজের তো মনের অজান্তে। আর মানুষের বদদোয়া কবুল হয় বেড়া, মানুষের বদদোয়া কবুল হয়। আমি নিজেই এটা সাক্ষী। একটা বাড়িতে যাই এনে বলছে, আল্লাহ তোমার খোদার আগুন জ্বলক তার বাড়িতে। লাকসামে একটা বাড়িতে জ্বলছে, এতের বাড়িটাই জ্বলছে। 10টা বছর হেতে আমার চোখের ফানি আমার জড়াইছে। আমার 70-80 লাখ টাকার রেফারেন্স বুক নষ্ট হয়ে গেছে। এই ভাড়া বাড়ির থাকতে আমার রেফারেন্স বুক, কত কষ্টে আমি কিতাবগুলো কিনছি। একবার এই হজ থেকে আসি 5ই আগস্টের আগে, কেমনি যে অনুমানেতে বাড়িটা দেখি আমার কান্দা আছে। আল্লাহ তোমার গজব পড়ক তার বাড়িতে। এটা বুঝে ফেললে কইয়ের, তুই তো হুন্ডাটি চালাস, চ্যালেঞ্জার 5টাতে এইভাবে লাগাইছ আর দুনিয়াতে গাড়ি চলে না, হিগুন মরে নাকা। তোরা মানুষের মনে কষ্ট দিছ। কোনো অবস্থা 20 কিলো স্পিডের উপরে হুন্ডাটা চালাইস না। কি কাজ তোর? কি কাজে তুই হুন্ডাটা চালাস? নবীজি কেমন করি এ কথাটা বললো, আমি নবীজিকে পাইলে সুমা খাইতাম। হে আল্লাহ রসুল, আপনি এত আপডেট, আপনার মতো রহমতুল্লিল আলামিন ফাইয়া হুজুর, আপনারা কি আই লাভ ইউ করলে আপনি খুশি হইবেন না আপনার ফায়ের সুমা দিলে খুশি হইবেন? আমি হুজুরের ফাইলে বিশ্বনবীর আগে কলজের মধ্যে লইয়ে লিতাম, কইতাম হুজুর আপনার শাড়িয়ে না, আগে আপনার কলজের মধ্যে দিরে আইও, আর আগে কলজারা ঠান্ডা করে আপনারা ফাই আপনার দড়িয়ে। দেখ 1500 বছর আগের হাদিস। এই পৃথিবীর কত কিছু আছে। আল্লাহর নবী কো 3টা জিনিস আল্লাহর গজব। কিসে আল্লাহর গজব? 3টা জিনিসে, আল মারাতে ওয়া দার ওয়াল ফারাসে, নারীতে, বাড়িতে, গাড়িতে। ঠিকই গাড়ি না কিনলে এতে কিন্তু অ্যাক্সিডেন্ট হইতো না। কত সুন্দর ডকের হলা। মা বাপ তোরলাই আয় চিন্তা করি না, তুই মরে গেছ, আজার হয়ে গেছে দুনিয়ার। তোর আব্বা আম্মাটা যে কান্দাটা কানবো রে, কত আশা। আর আব্বাটা বড় হইব, আর হুদগা চাকরি করব, বিয়ে করাই মুহূর্তে ফাত্রি সাথী আছি, নাতি করলেও আর আব্বাটারে কত সুন্দর লাগে। আর হুত রে, তুই তোর আব্বার যে কষ্ট দিয়ে গেছ, তুই মরি তো তুই সাচ্ছ, তুই আরো বেশি গজবের তলে যাবি কবর। অকালে মরিস না। তোরা আল্লাহ কয় না তুই বেবু হুন্ডা লইতি। তারপরে আর কি মহিলাতে, কিসে এ মহিলারা কদার গাড়াগাড়ে বুড়া করে গেলিস, নহলাগা তাজা থাকতো। দেখবি বাইরে আশেপাশে মাছ আসিরা বেগুন তাজা জীবিত, মত তাকে কিনার দিও নাই। চাচা জেডা দাদা বেগুন মরে গেছে গা। এই মহিলাগো নির্যাতনে জর্জরিত করিয়েছে। গড় করলে দুয়ার কন দিয়ে রাখবে, হেতারা কয় ইঞ্জিনিয়ারিং ড্রাইভিং করি আনলে বাড়ির কোন এটা কিনতে স্কুল ঘর নিবা না ওরে 5 বার বানান লাগে ইঞ্জিনিয়ারিং এরপরে দরজা কি সেগুন কাঠ হইব না মেহাগনি হইব? মেহাগনির একখান 3800 টাকা, সেগুন কাঠের দরজা একখান 40,000 টাকা।
তোরে মানে শেষ। এইভাবে মহিলারা, সব মহিলা ন, তোর জর্জরিত করিল। আগের মহিলা করে সুনু পাউডার কত দিলে দিছে, কাবড় পুরা 1 বছরে 1 জোড়া, ক জোড়া? আর হিতির 40 খান শাড়ি অলরেডি রেডি আছে। আর তুমি আর কি জানিস? এইসব নির্যাতনে বেড়া উগ্র লগে ছবি নাই। আল্লাহ নবী কয় নারীর নির্যাতনে বেড়ারা মরণ। এক নারীর নির্যাতনে 40 কোটি মানুষের রিজিক শেষ আঙ্গ, ঠিক নেই? টিয়া খালি উন্দুরের লাইনে খরলো হান্দায় হান্দাইতে টিয়াই নাই। আর আমার টিয়ার লাই 10 দিন শহীদ মিনারে শিক্ষকের গল্লাই টিয়া আনছি কাইলা 3000 কোটি টিয়া। আল্লাহ ডক্টর ইউনূস স্যারের নেখায়াত দেখ, বাগে বাগে দিব আর কি। 6 লাখ টিচার কত কষ্টে আছে, তারা কত কান্দা দেখলাম তাদের। ম্যাডামেরা আসছে এ থেকে, পঞ্চগড় থেকে, খুলনা থেকে, সাতক্ষীরা থেকে, কান্দে কই বেতন দিতে আমাদের হয় না। তো এই আম্মাজিরা এই জিনিসগুলো শুনবেন, আপনার ঘরটা জান্নাতের বাগান বানাবেন। নবীর ঘরও ফ্রিজ আসিল নি, এসি আসিল নি, গর্জন কাঠের দরজা আসিল নি, কিন্তু সুখ আর সুখ, বালিশ হতো নাই। আর আঙ্গ বালিশ কম্বলে তো বেটা 30,000 টাকার ওয়ার্ড্রপ, 80-90 লাখ টাকা শুধু একটা ফ্লোর লাগে টাইলস করতে। আমি যদি এটা জানতাম আমি ঘর করতাম না রে জীবনে। এটার মধ্যে ভুলে কিনলে তো করে ওয়াজটা করি রাজ্য বয়। এই ক্যামেরাতে বিশ্ববাসী শেয়ান হয়ে যাবে, ঘরে কি কি সিটিং বাজি চলে আজ যায় এটা কই। কন্ট্রাক্টারে কিতা করে, ইঞ্জিনিয়ারে কি করে, মিস্ত্রি কি করে, তোরে বুড়া বানায় কবরত হয়। আজকে শুনতে আসবি কোরআনের আলোকে। যে আমিন কইতি ন আরো জোরে। এ সাবান তো না, সাবানের ক্যাশ অব্দ 6,000 টাকা, যেটার মধ্যে একটা বাদি গেছি ডাইলা আইকবো ওমা এটা 7 লাখ টাকা। আমি বললাম সাফায়াত ভাই তাহলে এটি বুঝি কথা। আর দোতলার মধ্যে বাদির ডাইলা, বাদির গাছের দিদিম আগের মতো স্যানিটেশন আইসে তো কদিন এসে আগে তো একে মাতরে আর বাদির গাছাতে আইকদ, ঠিক নি রে? এটি বুড়িগার আগে চাকেরে কইতে পারব, এত বয়স বেশি ন, ঘুমাইনি। কথাগুলো দর্শন কথা, আস্তে তোর মেডিসিন রিক্রিয়েট করব। তো নারীর ফার্মে পড়িস না, সুন্নত তরিকা বিয়ে কর। বাপ দাদারা যেরকম করছে 3 আন 4 রাত সিস্টেম করে করিয়ে লেবি। পড়ালেখা কর, আগে উৎপাদন কর, কাজ শেখ, দেশ উন্নয়ন কর, ট্যাক্স দে, তাইলে আল্লাহর রহমত নাজিল হইব। আর 3 নম্বর হইল ওইটা কইছে যে গাড়ি ফারাস, নবী সেখানে ফারাস, ওইটা দিয়ে যুদ্ধ করে মারে। ঠিক এই গাড়ি বিমান বাহিনী কি দিয়ে চলে? গাড়ি নইটা আই বোমা হামলা করি ব্যক্তি মারে, পাইলটে উপর উড়ি ঠুস করিয়াতে ওড়ে, উড়িয়াতে গাছের মধ্যে দক্কার করি হরে। সাবমেরিন কি তা গাড়ি ন? হ্যাঁ, হেও গায়েত করি আরি বোমা মারি শেষ। আল্লাহর নবী বিশ্ববাসীর মেসেজ দিছে, কই দুনিয়াতে 3টা জিনিস আল্লাহর গজব, নারী, গাড়ি, বাড়ি। তো এখন আল্লাহ জাল্লাহ শাহানু যে তো করে কইলো, ও বান্দারা রে, ও আমার বান্দারা, আমি তোদের জন্য বাড়ি বানাইছি। আমি দুনিয়াতে সরে কুশাগালিতে চন্দ্রকুঞ্জে বাড়ি বানাইছি, জান্নাতেও বাড়ি বানাইছি। আমি তোদেরকে সুখে রাখবো, বাড়ির মতো প্রশান্তির জিনিস আর নাই। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। ভোরবেলায় সাকান শব্দ লিতাসকুনু ইলাইহা, বোর কাছে থাকলে রে ফরিদ একবারে কলজা ঠান্ডা হয়ে যাইব। দুনিয়ার যার কাছে থাস কলজা ঠান্ডা হইতো না রে, মা বাবার কাছে থাস, জিয়ারে থাস, বালে গইবার পর বোর কাছে থাকলে মানে তুই একবারে গরম আস, কলজা তো ঠান্ডা। তদরূপ আল্লাহ ঘরের তুলনা দিছে সাকান লইয়া। দুনিয়ার যত সুখ আর আনন্দ, নিরাপত্তা, ক্যান্টনমেন্টের চেয়ে, সংসদ ভবন চেয়ে, দুনিয়ার যত সুন্দর জায়গা আছে সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে বাড়ি ঘর। এ ঘর বানাইছে কে? বেড়া, বাঁশ, কাঠ, পাথর, রড দিছে কে? আল্লাহ গো বান্দারে, উত্তরা 10 নম্বর সেক্টরে 50 কোটি 100 কোটি টাকা দিয়ে বাড়ি বানাইবি। বানা, আমি তো সব দিছি, তবে আমার এই বাড়িতে আকিমনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করিস। এটা আহলে বায়াতের সদস্যদেরকে আল্লাহ বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী পরিবারের মহিলারা, তোমরা বাড়িতে থাকবা, কারনুন মানে সিং,
গরুর শিং ছাগলের শিং আলাদা থাকে না আলাদা করা যায়? শিং কি আলাদা করা যায়নি? কারণ মানে মিলিত হওয়া। ঠিক মহিলারা ঘরের ভিতরে কষ্টের মতো আটকায় থাকবে। আমাদের মা বোনেরা কোনা বাছার মতো বাঁচতে চায়। আমি একটা চাকরি করবো না, আমি ফুটবল খেলাম, আমি 60টা গোল দিব। গোল দেওয়ার দরকার। আবার কেউ বোলিং করে, এমনি বোলিং করে। আমার আপু শিলা ব্যাডমিন্টন, ইন্দোনেশিয়ার ভলিবল প্লেয়ার, যে সুন্দর করে এমনি বলটা মারে রে, 10 বেড়ার শক্তি সেতির গায়ের মধ্যে, এমনি বলে পয়েন্টাল দেখলাম হজরত ইউটিউব শরীফে, এমনি মারিতি এমনি সিটি জায়গা ফ্যানি দি ঠ্যাঙ্গিটা এমনি উল্টালে, ক্যামেরা খুব সুন্দর করে জায়গা মতো এমনি ধরে, খুব জুম করিয়া ধরে। বিশ্ববাসী দেখে আফু শোয়া থেকে উঠে হাসে, কি দারুণ হাসি, দারুণ মালা। আল্লাহ বলছে তোমরা গড়ে সিংহের মতো লেগে থাকো। গরুর সিং আছে না, সিং আরবি যে কি মজার ভাষা। কারনুন মালিশ শাব্দিক অর্থ হচ্ছে মিলিত, কিন্তু লফজান মানা হবে সিং। মহিলারা তোমরা গরুর সিং যেভাবে লাগিতে সিং কোগা দুগা সিং কোগা ঠিক সিংহের মতো ঘরে লাগিথাও। আর আমার মজিরা হজরত লক্ষ্মীপুর জুমুর মার্কেটে মার্কেট করি না, তুমি যা এনেছো না এগুলো আমার সয়েজ হয় না, আমি একটু দারুণ করে মার্কেট করবো দেখে শুনে। এরকম সিটিং মহিলা আমাদের চন্দ্রগঞ্জে নাই রে। কি জন্য ক্যামেরার সামনে মহিলা করে বেজ্জিতি করছে? বুঝলে নাই, ও ভাই নাই রে। তো এখন আসেন সংক্ষেপে, আমি টার্গেটে পৌঁছতে হবে। এ ঘর দিছে আল্লাহ, আল্লাহ করতে আছে তোমরা ঘর থেকে প্রয়োজনে বের হইবা মহিলারা। তো নবী পরিবারের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে নবী পরিবারের ওয়াজিয়ান আল্লাহ আসলে কাল্লাই করে, আঙ্গু মহিলা গল্লাই কাল্লাই। দেখছেন না আল্লাহ কি হিকমত ওয়ালা আল্লাহ। ওয়াজ দুইটা করতে তাই কুশাখালীর মহিলা ঘরে কইতে আছে আল্লাহ কোন ও নবী পরিবারের সদস্যরা মহিলারা তোমরা সয় মন্ত্রী হইও না, এমপি হইও না, নারী উন্নয়নে কাজ করে ম্যাজিস্ট্রেট হইও না, তবে তবে তোমরা মহিলা বিভাগে কাজ করো। মহিলার কিভাবে উন্নয়ন করা যায়? ফর্দার সহিত ঘরে থাকিয়া, ঘর তোমার নারী বিষয়ক শিশু বিষয়ক মন্ত্রণালয়, এখানে তোমরা থাকবা। আর কি করবা? ওয়াকিমনাস সালাত, মহিলারা তোমরা ঘরে নামাজ প্রতিষ্ঠা করিবা। ওয়াতিনা যাকাত, তোমরা যাকাত দিবা। ওয়াতিন আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করবা, আনুগত্য করবা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে, আমি আল্লাহ চাচ্ছি আমার নবীর পরিবারের লোক মানে আমি আল্লাহর পরিবারের লোক, আমি আল্লাহর লোক, আমি চাচ্ছি আহলে বাইতের মা বোনগুলা মানে আমাদের মা বোন আর কি, তা যাতে তারা পুত পবিত্র থাকে। বোঝা গেল মহিলারা সবচেয়ে বেশি নিরাপদ এবং পুত পবিত্র তারা ঘরে। তাহলে ঘরের দরকার আসেনি? কথা কয় না, ঘরের দরকার আসেনি রে ভাই। ওই যা নবীজি কয় দুনিয়াতে, ও দুনিয়ার মানুষ, শাহাদাতুল মুসলিম, মুসলিম জীবনের সৌভাগ্য ঘরের ইম্পর্টেন্সই লেখছি আমি 16টা। কয়টা? এর ভিতরে 14 নম্বর হচ্ছে শাহাদাতুল মুসলিম, মুসলমানদের জীবনের সৌভাগ্য। সৌভাগ্য সৌভাগ্য কিসে কিসে? আর নাফি ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মিন সাদাতিল মারএ, ব্যক্তির সৌভাগ্য কি? আল জারু সালেহ, এ ভালো নেককার প্রতিবেশী হওয়া। 2 নম্বরে চল মারকাবুল হানিয়ে, একটা ভালো গাড়ি থাকা। গাড়ি যদি স্টার্ট না লয় ফরিদ হুন্ডাটা মনে কর মেলায় থুই যাইগা, ঠিক নেই। আর তো মাল ইচ্ছা নাই নয় গাড়িটা বাদ দিয়ে নতুন আর একটা লইতাম। গাড়ি হুরা নইলে ফিকা পড়ে না, কষ্ট লাগে বেড়া। তোরা তো মনে করবি মডেল ফাল্টাইয়ে তো গোটে আদি। নবীজি কয় দারুণ একটা গাড়ি, নিরাপদ একটা গাড়ি, এটাও মানুষের একটা সৌভাগ্য। কথা ঠিক নেই? যে কোনো একটা হুন্ডা আছে, একটা নিয়ামত আছে, দ্রুত যে কোনো একটা প্রয়োজনে সারাম যায়। হুন্ডাটার আল্লাহর গজব হিসাবে ব্যবহার করছে, হোলা আনিগুন হুদা মিশা হুন্ডা চালা বিনা কাজে মাইয়া করে লইলে আরে, ঠিক কিনা? এতে কনে কনে যাগো মারে হুনায় অমুক জায়গা যাই, আসলে সিটিং বন্ধ করে আড্ডা দেল লাগছে 2 নম্বর কাজে। ওই বই মেইন রাস্তাতে মাইজদি রোডে বই বই হাতে হজরত মোবাইল শরীফ চালায়, ক্যাসিনো চালায়, তারপরে ভিডিও কল দিয়ে কার লগে কথা করে 12টা বাজে হুন্ডা এডালে দৌড় দি চলিয়ে, ঠিক কিনা? তো 3 নম্বর সৌভাগ্য হচ্ছে কি? আল মাসকানুল ওয়াসে, যার একটা প্রশস্ত বাড়ি আছে।
এই ব্যক্তির সৌভাগ্য এক হাদিসে আছে 4টা, এখানে আছে 3টা। 1 নম্বর কি? আল জারু সালেহ, সৎ প্রতিবেশী। 2 নম্বর হইল কি? আল মারকাবুল হানিয়ু, একটা ভালো বাহন। ভালো বাহন বলতে ফাজারু গাড়ি নয়, যেটাতে আপনি নিরাপদে চলতে পারেন প্রয়োজন সারে। এটা চাই অটো হোক, হুন্ডা হোক, রিক্সা হোক, ফাজারু গাড়ি হোক, প্রিমিয় হোক, প্রাইভেট বিমান হোক, হেলিকপ্টার হোক। আপনি ব্যক্তি যেমন, আপনার বাহন তেমন দরকার। কথা ক্লিয়ার? 3 নম্বর হচ্ছে ওয়াল মাসকানুল ওয়াসি, সুপ্রশস্ত একটা বাড়ি। দেখছেন হাদিসটা আহমদ শরীফের এই 15409 নম্বর হাদিস। আবার ইমাম আলবানী ওইটা সহি বলছে, সহি আলবানীতে 3029 নম্বর হাদিস। বিশ্ববাসী কেমন করে বিশ্বনবী এসব কথা বলল? এই হুজুরের এই হাদিসটা কাফেরেরা মানে। আল মাসকানুল ওয়াসি, এই তাম পৃথিবী যে বাড়িঘর করার সময়, ঘর করার সময় 40% জায়গা খালি রাখে, এই হাদিস থেকে তারা এই টেকনোলজিটা নিছে। ফরিদ্রে যদি যাইতি বহির্বিশ্বে, মালয়েশিয়া এক একটা বাড়ি, যেন জান্নাতে তো কাড়িয়ানি লাগাই রেখেছে, থাইল্যান্ডের এক একটা বাড়ি। আর আমরা বাড়ি করছি গাড়ি লইয়ে ঢুকন জানা, এর আগুন লাগলে তো ফায়ার সার্ভিস আইব, হারবনি ঢুকতো। কথা কন হারবনি তো? শহরের জায়গা না আল্লাহর রাস্তিয়া জায়গা, তুই এভাবে সিবাই সৎকা খুঁড়া দিয়ে দি, তোর বিবেকে কুত্তা মুচ্ছে নি? একটা গাড়িতে কত হিরাইব, তোর লাশ বার করবো দিলে, তোর মুদ্দার দিয়ে তোর বাইর করবো, হে জায়গাটাও তো নাই। একটা প্রশস্ত বাড়ি বলতে কি, একটি বাড়ি একটি খামার। আমাদের আগের সরকার যে প্রকল্পটা নিছে, দেখছেন বিশ্বনবীর কথা, তোমরা ছাগল ফাইলবা, দুগ্ধপোষ্য এই ফাইলবা, বিভিন্ন প্রাণী এগুলো ফাইলবা। একটা বাড়িতে যদি আপনার 10গা মুরগি ফালেন, ওগা রাতা হালেন, 10গা মুরগি 10টা ডিম দিলে ভাবি 4গা রাখতে পারবেন কোগা, হেতে তারের মতো সোজ হয়ে যাবে দেশি ডিম খাইলে। তুই যে ডিমা খাসের, এটি কি খানা নি? এই ডিমাতে কিচ্ছু না, এটা হলো ক্যান্সারের জীবাণু। এটি হলো এই যে ক্রোমোজোম ইঞ্জেকশন নেই, কি একটা ইঞ্জেকশন আছে তে, হ্যাঁ, এটা এডি দিনের ডিমা হারায়। মুরগি খালি 360 গা হারে, খালি হাড়ে হাড়ে। আর আঙ্গ দেশি মুরগি কোগা হারে 10-20 গা হারে। তুই দেশি ডিম খাবি, তুই সরের বাদাম খাবি। এদিন বাদাম রাজ করছি আর ওই কোন করমুল্লাতে, আরে বাদাম 1 বস্তা দিয়ে দিছি এতে। আমি কি দোয়া করি, হাই আরে বাদাম খাবার শাখা, সোয়াবিন খাবার শাখা, তোরা আল্লাহ ডাব হারা না, ডাবগুন ফিকাপো করি করি বেছে। আই দোয়া করি এদের ডাব নাজিল করি, আর লাকসন ডাব ফাটাস নাকা, আল্লাহ কাঠ ফাড়াবি, গাছ কাটি কাঠ ফাড়া। সব খাইতে খাইতে শরীর তোকে দিল তোকে কঠিন হয়ে গেছে, এল্লা খোদবা নাচছ। এখন তোকে তো বাদাম কালেকশন করিও, আমি আবার ট্রাক লই আই যা যা আছে সব চাঁদাবাজি করি দে থো। দোয়া করছি, হাই আল্লাহরে ফোন দিছে, আল্লাহ রহমত দিছে, তো তুই খাইবি কেবে একটা, আঙ্গরও খাবা, থো বেটা ডাব থো। কথা কয় না? 10টা মুরগা ফালেন, একটা গাভী ফালেন, একটা গাভী থেকে 1 কাপ যদি দুধ খান, কোনোদিন আপনার হাড় ক্ষয় হবে না। সুবহানাল্লাহ, এতে কয় না কা ফরিদ ব্যাটটা আনছে জোরগা। তুই এই কথা ইয়ে অর্থোপেডিক্সের যায় 2000 টাকা ভিজিট দি কথা ইয়ে তুই শেখন লাগতো। তুই তো মনে করছ আমি ওয়াজ করি যে এমনি তাল খাবি, বুড়িগারা যাচ্ছে তাল খাইতো, তাল তাল আর দুধ দি খাবি, ভাবি সাইডকে তারের মতো সোজা থাকবো। তার কারে কয়? এই নিয়ামত গুলো নেই। মাসকান হলো আছে কেন বিশ্বনবী বললেন, একটা বাড়ি এমন ভাবে বানাবি সারা দুনিয়াতে কষ্ট করিয়া এই বাড়িতে থাকবি যেন বেহেশত খানা। সূরা দোকানেও আল্লাহ কথাগুলো বলছে, আমি অবাক হয়ে গেছি। মহাগ্রন্থ আল কোরআন এমন এক নিয়ামত, যেই রঙের লাইট দিয়ে কোরআনের দিকে লাইট দিয়ে ধরবি, হেতে তোরে এ লাইট ইডে দিব। আফসারি, তুমি আমার থেকে মোবাইল চাইতেছো কেন? মোবাইল প্রযুক্তি, ও ন মোবাইলের ডিসপ্লে চাও কেন? আছে। ক্যামেরা চাইতেছো, ও রকেট চাইতেছো, আছে। ও তুমি তাইলে এ রড বানাইতে চাও কেন? রড দিতে চাও, রড আছে। এমন কোন নিয়ামত এই মহাগ্রন্থ আল কোরআনে বাদ নাই, সব এই মহাগ্রন্থ আল কোরআনে আছে। এই জন্য এটারে বলা হয় কোরআনে কারিম। এই যে আল কোরআনুল কারিম, কারিম মানে মিতে কর্মুন কাপ রামিম। কারিম অর্থ কি? কে বলতে পারেন কারিম অর্থ কি? হ্যাঁ, সম্মানিত। ওই করমুল্লাহ আছে তো, এদিন আয় যাইতেও বললাম, শব্দটা হলো কারিমুল্লাহ। এটার তো করমুল্লাহ মানা দিছ, করমুল্লাহ শব্দটা আরবি, আরবির মারি দিছ। তো আগে একান্ন কাদৌর বাজার, কাদির বাজার, কাদৌর
ও দই ভরি দিছে, দইটা অন্য আছে 14 গ্রাম। আজকে যে পাইলাম ও আবার ইহা ওয়াবরুনের এ বাবরিসুল, আরবি শব্দ, কোরআনের শব্দ, ও ব লাগা দিছে, এটা হলো ওয়াবরিসুল। ওয়াবরি কইলে সরাসরি কোরআনের ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। এ কার্মন হলো মাদ্দা। সম্মানিত যে আমার আলেমে বলছে, ঠিক আছে, কার্মনের এই মাদ্দার আসলি শব্দটা হচ্ছে মদ, মদ আঙ্গুর। তো মদের লগে মদ, আঙ্গুর থেকে মদ বানায়। তো আল কোরআনুল কারিম, তাহলে কোরআন মদের কোরআন, এটা শাব্দিক অর্থ করলে তো হলো অধিক পঠিত মদ। কেন কারিম বলা হইল? এটা ইসমফাইল মুবালাগা সিগা, অর্থাৎ সলবে মাখাজ একটা শব্দের শাব্দিক অর্থটারে উল্টাইয়া কার্মন কেন বলা হইল? কাজী ইব্রাহিম সাহেব এটার অর্থ করছে, মানে মদ খাইলে দেখবি শান্তিনাট এমনি এমনি মদ খাইয়াতে লুঙ্গি ডুঙ্গিও দিয়ালা মানুষের, লুঙ্গি আর দেখতাম না, জন্মদিনের স্যুট সব দিয়ালায়, সব দিয়ালায়, এতে মাতাল হয়ে গেছে। কি হয়ে গেছে? ঠিক মহাগ্রন্থ আল কোরআন মাতালের মতো, তার কাছে যে কেউ হাত পাতায়, তামাম পৃথিবীর কোনো জ্ঞানী, বিজ্ঞানী, গবেষক, আল্লাহর কোনো অলি, তার কাছে যদি হাত পাতা কোরআন, এই ইনফরমেশনটা তোমার কাছে চাই, মাতালের মতো সে দান করে। এই জন্য তার নাম কোরআনে কারীম। আরো জোরে কয় না? সে এমন দেওয়া দিব তোরে, তোর বস্তা সোলাই এলেব দিতে দিতে। এই জন্য তার নাম আল কোরআনুল কারীম, বাল হুয়া কোরআনুম মাজিদ। এই কোরআনে কারীমের 55টা নাম আমার উস্তাদ ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন আল ইতকান গ্রন্থে। লিল্লাহি তাকবীর। দেখছো আল মাসকানুল ওয়াসি', বাড়িতে বৃক্ষ লাগাইবেন না। তুই কত কত রেংডিগরি গাছ লাগাইছ, মেয়াগনি লাগাইছ, তোর বিবেকে কুত্তা মুচ্ছতে, শুধু ফল গাছ। ফল খাইবেন, ফলের লগে ফাঁকির সংযোগ, ফাঁকি বাসা করব, মৌমাছি বাসা করব। এইভাবে এই একটা বাড়ি, একটা খামার হচ্ছে বিশ্বের শান্তির একটা শেষ ঠিকানা। এটার মতো শান্তি আর নাই। আজকে যদি যুদ্ধ লাগে, গ্যাস লাইন অফ, বিদ্যুৎ সব বন্ধ, ওয়াটার লাইন বন্ধ, কল কারখানার চাকা ঘুরবে না, আমাদের আর নিয়ামত আসবে না। আমার বাড়িতে খানা আছে। ঠিক আমি মহাগ্রন্থ আল কোরআনের মেসেজটা সামনে রেখে আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে আমি আমার বাড়িটা করছি লাকসাম শহরে। বট গাছও লাগাইছি। এবারে হাগল হয়ে গেছে, কেন বট গাছ লাগাইছেন আপনি? ওয়াল তো হাঁটা লাগবো, 2 কোটি টিয়ার ওয়াল, হাড়াক কিনলে লাগাইলেন, এটা তো 100 বছর বাইসবো, পুরো হাঁসকানি এই মোড়া করিয়ে লেবো, দখল করিয়ে লেবো। শোনেন, বট ফাঁকিদের একটা খানা এই গাছের ভিতরে আছে। পাখিগুলোকে ধরার জন্য আমি, যাতে পাখিগুলো আমার এখানে থাকে, বট গাছ লাগাইছি। তুই কি গাছ লাগাইছ? তুই শুধু খাইবার লাই, তুই আর তোর বউ খাইবার লাই, সোফা সেট বানাইবার লাই, তুই ল্যাংডা করি লাগাইছ। কিতা কস তোর আইডারে? করি গাছের কিতা কস? ল্যাংডা করি না রেন্টি করি? আইডারে ল্যাংডা করি গই, কত মোড়া করি হয়, লোহা করি, কত করি। আতুরা আতুরা ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসকানুল ওয়াসি' বলেছেন, সুপ্রশস্ত বাড়ি মানে রিজিক, থাকা খাওয়া, বাগান, ফুলের বাগান। আমি তেমন বাড়ি করব, আমার বাড়ি শুধু ফলের বাগান হবে। কথা কও, আমার বাড়ি হবে ফুলের বাগান। আমিন কও। আমার বাড়ি হবে গরুর ফার্ম, দুধের ফার্ম, ডিমের ফার্ম। আমার বাড়ি, আমি এই স্তরের বাড়ি বানাবো, আমার নিয়ামতের খনি। লিল্লাহি তাকবীর। একটা মানুষ হেদায়েত, প্রতি ওয়াজ থেকে যদি একটা বিপ্লবী মানুষ তৈরি করতে পারি, আমরা সাকসেস। এসব ওয়াজ ইউনি পকেটে বড়ি কি লাভ? কি লাভ? ডেকোরেশন হলো লাভ হইব, মাইক হলা কালামের লাভ, আফসারি মালকতি টিলে যাইব বই। তুই যে গরিব, আগেরে গরিব রইছ। আবার আতুডাসা হুজুর আপনাদের কইছেন আল মাসকানুল ওয়াসি', একটি বাড়ি, একটি খামার বানাইবার লাই, আমি বানাইও ঝিনাইদহ, তারপরে এটা কোনো আরো একটা আছে কুষ্টিয়া। তুই কথা কাছে গা আজুরে কো, ঝিনাইদহ, কুষ্টিয়া, ফরিদপুরের বাঙ্গাতু, দাঁড়িওয়ালা, সাগি, কিনি, আনি, হালিউম, সাগির দুধ খাইলে সেক্স বাড়ে। আডার হিটে দিখাবি, বউ কত থাকবো? তুই কাম করছি, তোর আল্লাহ বউ দিত। তুই বউ বিয়ে করবে আগে তোর আল্লাহ মারিয়ে লিব।
তুই এনের খালি এনে নেসা কাম করেনি এগুলো, কাজ করতে হবে, দেশকে উন্নয়ন করতে হবে, উন্নতির শিখরে নিতে হবে, তারপর আল্লাহ তোর বড় ব্যবস্থা করবে। তুই ডাং 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 করস, তোরে আল্লাহ বদিবে করতে হবে। তো প্রিয় বন্ধুরা এবার আসেন, বিশ্বনবী বলছেন সৌভাগ্যের চাবিকাঠি তিনটা। কয়টা? আবার দুর্ভাগ্যের চাবিকাঠিও তিনটা। তিনি বলেছেন প্রিয় বন্ধুরা বাড়িঘরের কেন দরকার আমি একটু বলে দিচ্ছি, এরপর আবার কোরআনে কারিমের দিকে চলে যাব ইনশাআল্লাহ। এই কেন দরকার? ইসলাহুল বুয়ুত, ঘরের কেন দরকার? সামাত ওয়া খাসাইসুল বাইতুল মুসলিম, মুসলিম জীবনে ঘরের কেন গুরুত্ব? সলাহুজ জাওজাইন, সলাহুজ জাওজাইন মানে কি? স্বামী স্ত্রী যাতে নিরাপদে থাকতে পারে, স্বামী স্ত্রীর মিলনের একটা নিরাপদ জায়গা হচ্ছে ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুনকাহুল মারাতু লিআরবাইন, 4টা কারণে মহিলাকে বিয়ে করা হবে। লি মালিহা, মহিলার যদি সম্পদ থাকে, ওয়ালি হাসাবিয়া, মহিলাটা সম্মানী, ও জামালিহা এবং সৌন্দর্যের, ওয়ালিদ্দিনিহা, মহিলারা দিন ধর্ম ভালো আছে, ফাসফার বিজাতিদ দিন, তোমরা মহিলাকে বিয়ে করবা তার ধর্ম বেশি, যদি যে মেয়েটা বেশি ধার্মিক আল্লাহ আল্লাহ তারে বিয়ে করবা। তারিবাত ইয়াদাকা ও আবরারা, তোমার হাত ধুলায় মলিন হোক, বিশ্বনবী বলছেন এখানে। তাইলে আপনার ওয়াইফের রাখবেন কোনায়? উড়ানে নিয়ে রাখবেন না রোডে রাখবেন? তাইলে সালাহুজ জাওজাইন মুসলিম জীবনে, দাম্পত্য জীবনের জন্য ঘরের বিকল্প নাই। তারপরে আরো কয়েকটা হাদিস আছে, বললাম না, সংক্ষেপে যাচ্ছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে 2 নম্বর ইম্পর্টেন্সই হচ্ছে বাড়িঘরের কায়েমুন আলাল ঈমান, ঈমানের প্রতি ইস্তেকামত থাকা। বাড়ি ঘর না হলে আপনি ঈমান কেমনে রাখবেন? আপনারে তো জানমালের কোনো নিরাপত্তা নেই। হাদিসটা বললাম না, আপনি আমার খুতবা থেকে দেখে নেবেন। আমিরুন বিসসালাত, ঘর থাকলে আপনি সুন্দর করে নামাজটা পড়তে পারেন। আমার একটা বন্ধু আছে, তার বাড়িতে গেলাম বাড্ডাতে, উপরে তালা মসজিদ। বললাম যে ভাই 10 তলা বাড়ি, এনদে মসজিদ আবার এসি রুম, কয়টাই আমার ইমাম থাকে। আমার হাঁটু ব্যথা, আমার ছেলে মেয়ে লইয়া আমরা খতমে তরাবি এখানে পড়ি। আলহামদুলিল্লাহ আমার বাড়িতেও আমি নামাজের ব্যবস্থা রাখছি। বা বাড়িতে যদি বৃষ্টি আসে, তুফান আসে, মা বোনদেরকে নিয়ে আপনি সেখানে জামাতের শেষ নামাজ পড়বেন। আমি আর আমার জহির ভাই ভাড়া বাড়িতে থাকি। এবার আমরা খতম তরাবি পড়ছি, হাফেজ ওকে রাখছি 30,000 টাকা দিই, ঘরের মধ্যে আমরা খতম তরাবি পড়ছি। অর্থাৎ আমার ফায়েও ব্যথা, আমার ছেলে মেয়ে এক খতম কোরআন শুনলো, মসজিদে একটু দূরে কষ্ট হয়। তাহলে আপনি ঘরটাকে মসজিদের মতো যদি বানাতে পারেন, প্রিয় আম্মাজিরা, প্রিয় ভাইয়েরা, যারা ঢাকা শহরের মানুষ আমার কথা শুনছেন পৃথিবী থেকে, তাহলে 20 কোটি টাকা দিয়ে যদি বাড়ি করেন, পুরা বাড়ির এই পয়সাটাই সদকা হিসেবে আল্লাহ কবুল করবে। কোন আমিন? কি হবে? সদকা। কারণ এই বাড়ি আপনি নামাজ প্রতিষ্ঠা হয়েছে, বলছে আকিমনাস সালাহ, আপনি বাড়িতে নামাজ পড়বেন। শুধু জামাতের সহিত যে নামাজগুলো, ফরজ নামাজগুলো মসজিদে পড়বেন, আর তাহাজ্জুদের নামাজ আর যত নফল নামাজ আছে সব ঘরে পড়বেন, আপনার মেয়েকে নিয়ে, বাবি সাহেবাকে নিয়ে। আর যদি ফায়ে ব্যথা হয়, মাহজুর হন, একজন হাফেজ 50,000 বা 1 লক্ষ টাকা দিয়ে নিয়ে রমজান মাসে হাফেজকে রেখে ফ্যামিলিতে আপনার বাড়ি দেখা যায় বাড়াটিয়ারা সব আসলো, লোক 300 কয়শো, গ্রাউন্ড ফ্লোরে সুন্দর করে আবার আপনারা নামাজটা পড়বেন। বাড়িতে তো পার্কিংও নাই, পার্কিংও নাই মুসলমানের বাড়ি। হাতে শান্তিনাট, এটা শান্তির বাজার নেই, শান্তিনাট হাতে দোয়ান করছে, হাতে দোয়ানের কাস্টমার রোডের মধ্যে অটো খাড়া করায়, হুন্ডা শরীফ খাড়া করায়, হাতের দোয়ান তো মাল কেনে। আজি সাহেব বালতি কত? আর রাফেলের গা ও 250 টাকা। আজিজের মাল আসেনি, দেন না, বা লিরের মাল দেন না, নাই। আর রাফেল বালাই হেবুড়ি কনাই, অটোর মধ্যে খাড়াই বই, আজি সাহেব তো বালতি কেনে, অটো কনাই, অটো কনাই। এই ফাঁকে জ্যাম কদ্দুর হচ্ছে, আমার লাকসাম শরীফ এই অবস্থা। বাইপাস 3 ঘন্টা জামে ফরস না। দোয়ানের সামনে আবার কি বইয়ে দিছে, দোয়ান যে মালিক হে লক্তটা লাগাই দিছে, ফল দোয়ান বইয়ে দিছে। মহিলারা অটোর মধ্যে বই হলারে মোলায়া, আপেল কত? 250 না 200 রান্না। এই ফাঁকে জ্যাম ফরছে কদ্দুর, এখান থেকে গেছে নসরতপুর, দৈন্দি চলিয়েছে বাটগিরা। কি জবাব দিবি? মাসকানুল ওয়াসে কেন বিশ্বনবী বলছে, তাম পৃথিবীতে এরকম বেদপি আর নাই, বাংলাদেশে যা আছে। তুই বাড়ি করছো, দোয়ান করছো, তুই পার্কিং রাখলি না কা? দোয়ান কাস্টমার দোয়ানে রোডে খাড়ায়নি, তোর আব্বার জায়গা নেই, হিডা
তুই অবৈধ জায়গার থাকি ব্যবসা বাণিজ্য করলে যা লাভ হইব ওইটা তো হারাম। হারামের পয়সা দিয়ে বাজার সদাই করি যা খাইছ রক্ত মাংস সব হারাম হয়েছে। বাবি সাহেবের সহবাস করি হোলান্ডু বার করছ, তোর বীর্যটাও তো হারাম, তোর ঘর জার্গ হয়েছে। কিনলে তোরে বিশ্বযুদ্ধটা আল্লাহ দিব জানস। তাম পৃথিবী যা করলাম অশান্তি আর ব্যারবেরিয়ান্স সবচেয়ে বেশি আমরা। তাম পৃথিবী মনে হয় যেন জান্নাতের টুকরা, বাড়িঘরগুলো এত সুন্দর। টুকুর করি হাতে বড়ি দেয় হাতের বাড়ি সাইবাল্লা হাতে বাড়ির লোকে কি করছে স্পিড ব্রেকার। কি বেকার কিনলে করছে হাতে স্পিড ব্রেকারটা তো বিয়ে টিয়ে ঢাকা থেকে পারমিশন দিব। আফসারি বাড়ি দেখি স্পিড ব্রেকার হইব কি হইতো না, হাতে গেটের হুন্ডা জোরে চালায় এলাতে স্পিড ব্রেকার দিয়ে দিছে। যত মানুষ জাকরাত দিতেছ তোর কলজের ভিত্তিতে আল্লাহ জাকরা দিব। আতুডা ইনশাআল্লাহ বাড়ি করলে পার্কিং ব্যবস্থা রাখিও। তোর কথা কয় না, তুই গাড়ি না কিনতে আর তোর হুতেরা তো কিনবো। দোয়ান করলে কথা কয় না, এতে শান্তির বাজার পার্কিং ব্যবস্থা রাখিও। অথবা বাজার কমিটি সবাই মিলে জায়গা একটা বানালই কইবে ইয়ে তোমার ব্যাকের অটো থাও, সিএনজি থাও, যা থাও থাও। এই সেখান থেকে মালয়েশিয়া এই সিস্টেম করা আছে, মার্কেট কল্যাণ পার্কিং কম্পিউটার সিস্টেম 2-3 রিঙ্গিট কাটে। কত সুন্দর ব্যবস্থাপনা রে ভাই। কে রে দেশটা ঠিক করবে? রেডি আটা করলে তো কম হয় রাজনীতি করে। কি করে? কোরআনে তো দেখছো তো গণপূর্ত মন্ত্রণালয় লই 165টা আয়াত। মা মা এবার কইব মা হুজুর তাঙ্গ ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি আবার তো ফাইল বেচা কিনা শুরু করে দিব। পৌরসভা বিবেকের লাইতে দৌড়াছে, পৌরসভা ফাইল একখান সাইন করতে কোনো কোনো জায়গা 5 লাখ টাকা লই যায়। বিল্ডিং করবি তুই হেতারে চান্দা দিত, হেতে সাইন অজ্ঞা আর চান্দাও খাইছে সাইন দেন আরে। কত কষ্ট তো আল্লাহর গজব দিছি হেতেরে। এবার বুঝতি যার গেলে যে টেলিভিশনে কথা এরি যাক মারি দিবে না, এর ন মরণ আছে হের ন মরণ আছে, এত কথা কয় না। অজ্ঞা কয় বালু দিব। ফাতর আনি সাফাই নবাবগঞ্জ তো 800 ফুট ফাতর আইতে আইতে লাখ সময় 700, ড্রাইভার 100 বেশি গেলাই 100 ফুট মাল কিনলে ওয়াজিরা দচ্ছি তো করে আজ শেয়ানা করে দিও। তোরা তো দাসের স্টাম্প কেন করি তো করে মাস ভরি দিব কন্ট্রাক্টারে। কি কি ইংরেজি শেখন লাগবো তোর এরিয়া যে কইম। আহা এতে লাগবো রড বাইন্ডিং, শাটারিং, মাটি কাটা, ফিলিং, জায়গা ভরাট, প্লাস্টার 10% অ্যাবভ। কত ইংরেজি পড়ছস? অ্যাবভ পড়ছ। ওই হত্তিতালা পুরা বিলের 10% বাড়াইব, তোরে মারিয়ে লেছে। শাটারিং বুঝতি যারা বাড়ি করবি তারা বুঝতি, তুই বুঝতে বুঝতে হেতে তোর টিয়া টারি বাই। এবার তুই তোর স্থাবর অস্থাবর সম্পদ বেশি হাগলই তোর ইতিমধ্যে 20 বছর হয় শেষ। আল্লাহ কিনলে বাড়ি করলাম, কিনলে তুমি আর এই বিপদ হালাইলা। এ যারা বাড়ি করছে তারা দেখো 20 বছর হয়াত কমে গেছে। এ তাগরে জিজ্ঞাস এ বুড়িগা অজ্ঞা আর কারিন না বুড়িগা মুমর্ষ রোগ অজ্ঞা হেদিন আর প্রজেক্টে আছে দাওয়াত দিত বাড়ি হাজিগুঞ্জ ইয়া শাহরাস্তি। আই বুড়িগা তো দোয়া লইয়ে দোতলা করিয়ে লেছে, দোয়া করিয়ে বুড়িগা ক হবে বাড়ি করবার নিয়ত করছেন, শুরুও করেন না। একো মান এটা কিতা কর এত কোটি টাকা শেষ করিলে আমার বাড়ি তো শেষের পথে। না বুড়িগা একবারে মুমূর্ষ। বুড়িগা যারা কঁতান কা কাপসারি অসুস্থ আছে আনলে চাইতাম দাবাত দিতাম। হবে আনে বাড়ির কাজ শুরু করেন না, বুঝবেন টাইলস মাইলস দরজা শুরু করলে। আয় হায় মাগো এসএসআর থাইর কাজ 93 লাখ টাকা লাগবে। মাগো আয় কিনলে কই এক কাম হারা দিলাম, এটা কিনলে কই তো করে। মা বোনেরা খালি তোরা হাম দিব বাড়ি করি বেললাই, মানে তোরা মারি বেললাই। তুই সুন্দর করে বানা থাকবি, ঢাকা 60-70 লাখ টাকা একটা প্লাট কিনে থাকবি। বাবিরে কইবা আই লাভ ইউ, আমার ঘর আমার বেহেশত। আল্লাহ দয় বাড়ি করলে তুই মরে যাবি গা। কত শাস্তি যে তোর নসিবে। লেবারেরা, কন্ট্রাক্টারে, মিস্ত্রিয়ে চতুর্দিকে 1500 টাকা করে হাজিরা দিবি আর কাজ করতেন না, কিতা করবেন? আহারে কত কষ্ট রে, কত শাস্তিতে তুই হাইবি। তুই শহরের কাঠ ছিঁড়ে সুন্দর করে ঘর দিয়ে লেবি, ঘর করবি তুই এই ঋণে জর্জরিত হই। আমি অন ঋণে 3 থানির তলে আছি। ওই যে আল্লাহ নবীজি কইছে তো কইরা আল্লাহর গজব আফসারি তুই কইল লাগা। এই জন্য কোনো সাহাবি 1 টাকা দিয়েও টয়লেট বানানো। কাগজ টয়লেট তো জান্নাতে টয়লেট নাই, দুনিয়াতে আমরা টয়লেট বানাইতেন না। আঙ্গ খানাও কম, আগাও কম, কোনো সাহাবি এরকম ঘর করে না। এখন বুঝলাম হ্যাঁ তারাই ঠিক। আর আজকে যদি ভূমিকম্প হয়, হজরত বাইর মতো কো হজরত ভূমিকম্প
ওমা ভূমিকম্প হজরত হয়ে গেছিনি। আজকে যদি হয় ঢাকা শহর আর নাই, কিছুই থাকবে না। তো বাড়িঘর করবেন, প্রশস্ত জায়গা রাখিয়েন নামাজের জন্য, সুখ শান্তির জন্য। ঋণ করিয়েন না, ব্যাংক লোন করিয়েন না, কিস্তি যাওয়ার দরকার নাই। অল্প করে আগে করেন, সুন্দর করে পার্কিং ব্যবস্থা রাখবেন, ব্যবসা বাণিজ্য করবেন সোয়াবের নিয়তে। সোয়াব হইব, টাকাও পাইবেন, ব্যবসাও পাইবেন। মানুষকে কষ্ট দিয়েন না, এগুলো বদদোয়া দেয়। আল্লাহ আমার জাতকে তুমি সিভিলাইজড করো, আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি দিলের চোখ তাদেরকে খোলাইয়া দাও।